সন অফ বেঙ্গল বাংলার খবর আপনাদের সাথে, আপনাদের পাশে আমরা সর্বদাই রয়েছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবরটির দিকে আমরা নজর রাখবো। রানীগঞ্জে ত্রিবেণী দেবী ভলেন্টিয়ার কলেজে এক ছাত্রীর সাথে শ্লীলতাহানি করেছে বলে তার অভিযোগ তুলল বাবা ও মা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রানীগঞ্জের ত্রিবেণী দেবী ভলেন্টিয়ার কলেজ কমার্সে প্রথম বর্ষে ভর্তি হতে আসা এক ছাত্রীর সাথে কলেজে ভর্তি করার নাম করে তার কাছে টাকা চাওয়া ও সেই ছাত্রীকে নির্জনে নিয়ে গিয়ে কলেজ চত্বরের মধ্যে শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ তুলল এক ছাত্রীর বাবা ও মা। তারা এই বিষয়ে কলেজের টিচার ইনচার্জ মিলন মুখার্জির হাতে একটি অভিযোগ পত্র তুলে দেয়, কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্ত গ্রেপ্তার হয়নি। রানীগঞ্জ টিডিবি কলেজে তৃণমূলের ছাত্র পরিষদের পক্ষ থেকে কলেজ ক্যাম্পাসে মিছিল করে কলেজে টিআইসি দরজা লাগিয়ে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, কলেজের পাস আউট ও বহিরাগতরা কলেজের ক্যাম্পাসে ঢুকে বিভিন্ন রকম কার্যকলাপ ও ছাত্রীদের ওপর দুষ্কর্ম করছে, যার ফলে রানী কলেজ ও পার্টির বদনাম হচ্ছে। অবিলম্বে বহিরাগতদের কলেজের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না, এই দাবি নিয়ে টিআইসি অফিসে বিক্ষোভ দেখায় টিএমসিপি ছাত্র পরিষদের পক্ষ থেকে। একটি এমসিপি ছাত্রী জানান, আমরা কলেজে নিরাপদ নয়। যদি এই ধরনের বহিরাগতদের আড্ডা ও আনাগোনা থাকে তাহলে আমরা কিভাবে পড়াশোনা করব? নিরাপত্তাহীনতায় ভুগছি। অবিলম্বে কলেজের পাস আউট ও বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে। এই সমস্ত দাবি দাওয়া নিয়ে কলেজের টিআইসি অফিসে তৃণমূলের ছাত্র পরিষদের পক্ষ থেকে ধর্নায় বসেছে। সম্পূর্ণ তথ্যের সাথে আপনার সঙ্গে থাকুন সন অফ বেঙ্গল বাংলা খবরের সাথে। এই আমি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আমরা সেকেন্ড ইয়ারে পড়ছি। এবার আজ দেখলাম আমরা যে আমাদের থেকে আরো যারা সিনিয়র 7-8 বছর আগে পাস আউট হয়ে বেরিয়ে গেছে, তারাও এখন ওই কলেজ ইউনিয়ন অফিসে আছে। সেই দাদার ক্ষেত্রে একটা মেয়ের সাথে এরকম ঘটনা ঘটার পর এই জন্য আমরা এই আন্দোলনটা চালু করেছি। তো আমরা চাই না যে ওই দাদাগুলো এখনো আমাদের কলেজে উপস্থিত থাকুক। আমরা যে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, একটা মেয়ের সাথে হওয়ার পরে আমাদের সমস্ত মেয়ের জীবনে ভয় ঢুকেছে যে আমরা কাউরির কাছেই সেফ না। তাহলে আমরা দাদাদের কাছে কোনো কিছু হেল্প চাইতে গেলেও তাদের কাছে আমাদেরকে হেনস্থা হতে হবে। সেই কারণেই আমাদের এই দাবি আন্দোলন যে টিআইসিপি কিছু একটা এটার বিচার দেখ। এটাই যে ওই দাদারা এতদিন পাস আউট করার পরও আমাদের কলেজে যাতে না থাকে বা কিছু, এই যে দাদাগুলো আছে সেই দাদাগুলো নিয়েই আমরা কাজ করবো। এটাই অবভিয়াসলি আমরা এই কলেজে পড়ছি, এই কলেজের বদনাম আমরা কখনোই চাইবো না। তো সেই ক্ষেত্রে ওই দাদা যে এই কাজটা করেছে একটা মেয়ের সাথে, সেটা কখনোই আমরা সাপোর্ট করবো না। সেই ক্ষেত্রে আজ আমরা সবাইকে নিয়ে এই জিনিসটা এসেছি। আজ হয়তো 20 জন আছে, কাল 40 জন আসবে। তো সেই ক্ষেত্রে আমাদের টিআইসিবির কাছে একটাই অনুরোধ, সেই দাদার বিরুদ্ধে একটা সঠিক বিচার দেওয়া, যে দাদাদেরকে এখান থেকে বের করা, যে না যারা এতদিনকার পাস আউট তারা থাকবে না এই অফিসে। এটাই আমাদের টিআইসিবির কাছে অনুরোধ, যে যাতে আমাদের এই জিনিসটাকে তারা সম্মতি দেয়। হ্যাঁ, আজ অনেক দাদা আছে। আজ আমরা একটা দাদার নাম জানছি, এই জিনিসটা দেখলাম, এই জিনিসটা বলছে আরো নাকি হয়েছে। হয়তো সবারই পক্ষে সবসময় সম্ভব হয় না যে কাউরির কাছে গিয়ে নালিশ করবে। আবার কেউ বলছে না শুধু টাচ করেছে। কেন টাচ করবে? আমাদের মেয়েরা কোথাও সেফ না। সিজারে আমরা এক জায়গায় মাঠ দিয়ে পেরোলে যদি আমাদের দিকে কোনো ধরে তাকায়, সেটাও কিন্তু খারাপ। কেন তাকাবে? আমি আসছি কলেজে সেফলি, আমার মা বাবা আমাকে সেফলি কলেজে পাঠাচ্ছে, সেখানে একটা ইঞ্জিনিয়ার দাদা আমাদের দিকে কোনো ধরে তাকাবে বা কোনো ভাবে আমাদের দিকে দৃষ্টিভঙ্গি করবে বা টাচ করবে? কেন করবে? কিসের জন্য? সেটাই আজ একটা দাদা বলছে, হয়তো আরো 5টা দাদা এর ভেতরে ঢুকে আছে, কিন্তু কেউ নিজের নাম কিন্তু বলতে চাইছে না। বা অনেকে আবার দেখলাম এই শ্যামপুর দাদাকে অনেকে করছে যে না সাপোর্ট করছে, যে না সে শুধু টাচ করেছে বা সে শুধু, অনেকে গ্রুপে আছে কারোর নাম নিতে চাইছে না। সেক্ষেত্রে তো কেন করবে? এই জিনিসটাই জন্য আমাদের দাবি যে যেটা ভুল সেটা ভুল। একটা মেয়ের দিকে নজরে তাকালেও সেটা ভুল, একটা মেয়ের গায়ে কাজ করলেও সেটা ভুল। অবশ্যই আমি তোমাদেরকে দাদা মানছি, তোমাদের কাছে আমরা যাচ্ছি হেল্প চাওয়ার জন্য, হেনস্থা হওয়ার জন্য না। আমাদের দলের লোক, কিন্তু এই জিনিসটা তো আমাদের হাতে নেই যে সেই দাদাগুলোকে আমরা বের করে দেবো বা কিছু। সেটা কলেজ কর্তৃপক্ষ দেখবে যে সেই দাদাগুলো এতদিন ধরে কিসের জন্য আছে। 7-8 বছর পাস আউট হয়ে যাওয়ার পরও এখনো তারা কলেজে কি করছে? এটাই আমাদের দাবি যে 7-8 বছর পেরিয়ে যাওয়ার পর তোমরা কলেজে কি করছো, সেটাই কলেজ কর্তৃপক্ষ। আমাদের হাতে কিছু নেই। আমরা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আমরা থার্ড ইয়ারের পরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বেরিয়ে যাবো, কিন্তু আমাদের পরে আরো যে বুনি ভাই দাদা সবাই আসবে, তাও কিন্তু এই জিনিসটা শিকার হতেই পারে। আতঙ্ক আছে, অবভিয়াসলি আতঙ্ক আছে। আজ এটা হলো, এর সাথে 5 জন আরো জড়িয়ে আছে। এই কেউ শ্যামপুরিয়াকে সাপোর্ট করছে, কেউ বলছে না এটা করেনি। এই জিনিসটাকে
কেন করছে, সবাই রুখে দাঁড়াক, সবাই বলুক যে হ্যাঁ যেটা করেছে সেটা ভুল, অবভিয়াসলি সেটা ভুল। এটা কখনো আজ যদি এই জিনিসটা অনেকে দেখলাম মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, তাদের ওই মেয়েগুলোকে ডাকলাম যে চল আমরা যাবো, ওরা বলছে না আমরা বাড়ি যাবো। তাহলে কাল ওকে যদি ওদের সাথে এই জিনিসগুলো হয় তখন কি ওরা সেটা মেনে নেবে? কখনোই মেনে নেবে না। তাহলে সেই ক্ষেত্রে তখন এই দাদাগুলোকে বলতে আসবে, কিন্তু আজ এই দাদাগুলো ডাকলো, এই দাদাগুলোর পাশে একবারও এলো না যে না আমরা যাবো না, আমরা ক্লাস করবো, কেউ বলছে আমরা বাড়ি যাবো। কিসের জন্য বলছে? আজ ওর সাথে হয়েছে, কাল যে আমার সাথে হবে না এই ঘটনাটা, এটা কিন্তু কোনোভাবেই না। আমার সাথে যে হবে না এটা কোনোভাবেই না। দীপালি বিক্ষোভের কারণ হচ্ছে গতকাল শনিবার 21 তারিখ যে একটা ঘটনা ঘটেছে তার প্রতিবাদ নিয়ে। ঘটনাটা হচ্ছে তিনি আমাদের কলেজের স্টুডেন্ট না, গত 7 থেকে 8 বছর আগে, তার নাম হচ্ছে শ্যামপুরি, গত 7 থেকে 8 বছর আগে পাস হয়ে গেছে। সে কলেজে থাকে এবং সে এরকম নকলামি করছে। তা আমাদের কাছে একটাই অনুরোধ টিআইসির কাছে যে বহিরাগত যেসব স্টুডেন্ট আছে তো তাদেরকে একদম আসা নিষেধ হয়। কলেজে যখন আসবে তারা একটা প্রপারলি যে ডকুমেন্টস থাকে কলেজে আইডি বা আইডি কার্ড বা কলেজে এনি ডকুমেন্টস তারা শো করে কলেজে এন্ট্রি করবে। আমরা চাই না যে কোনো বহিরাগত স্টুডেন্ট এসে পড়ে কলেজে এরকম নকলামি শুরু করুন। এটা আমাদের এখন থার্ড ইয়ার, আমরা গতকাল থেকে শুনে আসছি ওরা হয়ে গেছে, ওরা সেই জায়গাটা থাকতে চায় না নিজের থেকে। তা আমরা তার জন্য একটা প্রতিবাদ করছি যে তারা বহিরাগত যেন কলেজে না থাকে। পুরোপুরি আমার টিআইসি কে বলা হচ্ছে, আগেও বলেছি, আমরা এখনো বলছি, আজ আমরা প্রতিবাদ করছি। কিন্তু এই একটা যে নকলামি ঘটেছে আমরা চাই না ভবিষ্যতে আরো ঘটুক, আরো যে বোনরা ভাইরা আছে তাদের সঙ্গে যেন না হোক। কিছু কিছু আছে ওরা করছে ওরকম নকলামি করছে, বলছি তো ওটা যদি তাহলে প্রতিবাদ আজকে। ওরা নিজেকে দাবি করে যে আমরা কলেজে চালাই, তাই নিজেকে দাবি করে যে আমাদের ছাড়া কাজ হবে না বহিরাগত ওরা। না টিএমসিপি করে, কিন্তু ওরা তো আমাদের স্টুডেন্ট করে না। আমরা স্টুডেন্ট নিয়ে টিএমসিপি করছি, তা আমরা তো সেরকম নরম করতে দেবো না। আমাদের দল এরকম কাউকে সাপোর্ট করে না, আমাদের দল কাউকে সাপোর্ট করে না ওরকম নকলামি। আমাদের যে বিধায়ক আছে সেও বলেছে যে আমরা নকলামি সাপোর্ট করি না। এবারে ওরা যদি হয়তো অন্য কোনো হাত নিয়ে করছে সেটা আলাদা, আমরা যে সাপোর্ট করি না, কোনো মতেই করি না, তার বিরুদ্ধে আমরা আজকে এসেছি। আমরা সবসময় টিএমসিপি করি, আমরা তার প্রতিবাদ করছি। আমরা আবার আন্দোলন নামবো। আজ আমরা আক্রমণ নিয়ে এসেছি, আরো আনবো, ঠিক আছে, আমরা আরো আনবো, আমরা প্রতিবাদ করব। আমরা যদি ইন ফিউচার যদি দেখি যে বহিরাগত আবার যে তার রীতিমতো প্রান্ত কারখানা ঘটাচ্ছে, আমরা আবার আন্দোলনে নামবো। কি নাম আপনার? আমার নাম বিশাল বাউরি, কি আছে আমি টিএমসি ফেলানো চাই। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे, हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।